ছেলেটা যে কি করছে ওখানে কে জানে। ধর, যেমন হয়েছে আমার ছেলেটা ঠিক সেরকম হয়েছে ওই বউটা। একটা ফোনও করছে না আমাকে। ওহো মাসিমণি, তুমি যে কি বলো না, তোমায় কেন ফোন করতে যাবে ওরা? ওই মেয়েটা আসলে খুব চালাক মেয়ে, টিপিক্যাল মিডল ক্লাস। আই মিন, ছেলেদেরকে কিভাবে নিজের হাতের মুঠোয় করতে হয় সেটা ওই মেয়েটি খুব ভালো করে জানে। এরপর দেখবে, এরপর তোমার সঙ্গে তোমার ছেলের ওই মেয়ে ঝামেলা লাগিয়ে দেবে, অশান্তি লাগিয়ে দেবে, আর তারপর দেখবে এই ঘরে ভাঙন ধরাবে। আর তারপর বলাই বাহুল্য, তারপর ওই মেয়ে তোমার ছেলেকে নিয়ে আলাদা হয়ে যাবে। হ্যাঁ, ওই যে বলো না ওটাকে, আরে ওটাকে কি বলে বলো একটু? চুলো আলাদা করা, তাই তো? মানে ওই হাড়ি আলাদা করা? হ্যাঁ তাই, ঠিক তাই। না কেকা বৌদি, হাড়ি আলাদা করার মতন মেয়ে তিথি নয়। জানি তুই তো এটাই বলবি, কারণ তুই তো সব সময় তিথির হয়েই কথা বলিস। তাছাড়া আর কি বলবো বলো, কি বলবো? তিথি কেন আমাদের ঘর ভাঙবে? হ্যাঁ, কেন ভাঙবে? ও তো সবাইকে জুড়তে চাইছে, একই সুরে সবাইকে বাঁধতে চাইছে। থাক, ওই মেয়েটার হয়ে তোমাকে আর তাবেদারি করতে হবে না। মা, এটা তাবেদারি নয়, এটাকে তাবেদারি বলে না। আর প্লিজ তুমি এইভাবে বলো না। তাছাড়া আর কি বলবে বলতো? হ্যাঁ, রুদ্রিকের তো উচিত ছিল মাসিমণিকে একটা ফোন করা। ফোন আর ভাই ফোন করবে? কখনো করেছে? কোনোদিনও করেছে? দেশে বিদেশে ঘুরে বেরিয়েছে, কখনো কোনো খবর নিয়েছে? নেয়নি। আর মাও কি কোনো খবর নিয়েছে? নেয়নি। ওদের মধ্যে কতটা দূরত্ব সেটা একবার ভাবো। কোনোদিনও কোনো কর্তব্য করেছে মা? এই একদম চুপ কর। কর্তব্য করছে, তোমাকে কর্তব্য শেখাচ্ছে। কর্তব্য কেন? মায়েরা কি কোনো আনন্দ করতে পারে না? তারা ফুর্তি করতে পারে না? মা হয়েছে বলে কি সব জলাঞ্জলি দেবে? মায়েরা লাইফটাকে সেলিব্রেট করতে পারে না? নিশ্চয়ই পারে, 100 বার পারে মা, 100 বার পারে, কিন্তু রাত ভোর ড্রিঙ্ক করে নয়। শাট আপ! একদম চুপ করো, একদম। ভুলে যেও না রিমঝিম যে তুমি আমার মেয়ে। সত্যি তো রিমঝিম, এটা তুই কিভাবে কথা বলছিস মাসিমণির সঙ্গে? যতই হোক উনি তোর মম হন কিন্তু। আর মাসিমণি তো ভুল কিছু জিজ্ঞেস করেনি, জানতে চেয়েছে যে রুদ্রিক ঠিকঠাক পৌঁছেছে কিনা, ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক খাওয়া দাওয়া করেছে কিনা।